বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা নামাজকে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ দৌলত হিসেবে আমাদেরকে দান করছেন এবং দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানকারী নামাজ। এবং আল্লাহ তাআলা এটাও বলছেন যে নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো আমাদের নামাজ আমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখছে কিনা, আমাদের নামাজ দিয়ে আমরা দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান করতে পারছি কিনা, এইটা আমাদের দেখার বিষয়। যদি আমাদের নামাজ দ্বারা দুনিয়া এবং আখিরাতের সমস্যার সমাধান না হয় এবং আমাদের বিপদ আপদ বালা মুসিবত নামাজের দ্বারা সাহায্য চাইতে বলছেন, সাহায্য চেয়েও যদি বালা মুসিবত দূর না হয় এবং আমরা অন্যায় থেকে যদি দীর্ঘদিন নামাজ পড়েও পাপাচার থেকে, মানুষের হক নষ্ট করা থেকে, মানুষের ক্ষতি করা থেকে ফিরে আসতে না পারি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের নামাজের মধ্যে কোনো সমস্যা রয়ে গেছে। তো একটি সমস্যা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি, সেটা হলো যে সামান্য অবহেলার কারণে এমনও হইতে পারে যে আমাদের সারা জীবনের নামাজ একটিও হচ্ছে না। তার মধ্যে একটা, এর আগে কয়েকটা এরকম আলোচনা আপনাদের সামনে করছিলাম, তার মধ্যে আজকে একটা করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা যে তাকবীরটা দেই আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে হাত তোলাটা সুন্নাত, হাত বাঁধাটা হলো সুন্নাত, কিন্তু এই যে আল্লাহু আকবার বলতেছি, এই আল্লাহু আকবার বলাটা হলো ফরজ। এই বলাটা যদি আমার ঠিক না হয়, আমি যদি বলার যে শর্ত আছে জিহ্বা নড়ায়ে, ঠোঁট নড়ায়ে যদি আমি না বলি, তাহলে দেখা যাচ্ছে নামাজের শুরুতেই আমার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি ভাবতেও পারতেছি না, কল্পনাও করতে পারতেছি না, কিন্তু দেখা যাচ্ছে যে আমার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমি চাচ্ছি যে আপনাদের সামনে এই কথাটা তুলে ধরতে, যে অতীতে যা হয়েছে আল্লাহর কাছে তওবা করি, আমরা যেন সুন্দরভাবে এই তাকবীরটা দিতে পারি। এটা আরবিতে যদি আপনারা বলেন সেটা হলো আলিফ কাফ অথবা হামজা কাফ বলেন, হামজা কাফ কাফ জবর আক, বা জবর বা, আর র পেশ। রতে যেহেতু এখানে ওয়াকফ সেহেতু বার, আল্লাহু আকবার। আর আল্লাহু শব্দ হামজা লাম জবর আল, লামের উপরে খাড়া জবর আছে, তাসদিদ দে, ওখানে এক আলিফ টান হবে, আর হাফেশ হু, আল্লাহু। এখানে আল্লাহ শব্দে আল্লাহ উচ্চারণটা হবে, আল্লাহ না। এই আরবির যে শব্দটা, এখানে আপনারা স্থানীয় আলেমদের থেকে, মসজিদের ইমামদের থেকে জেনে নেবেন, এটা হলো ব্যাকরণের সিস্টেম। যেন এটা সহি উচ্চারণ হলো আল্লাহু, আল্লাহ, আল্লাহু আকবার। আকবার এটা হলো আলিফ কাফ জবর আক। এই জায়গাটাতে যেটা বাস্তবতা সেটা হলো আমরা অনেকেই বলতেছি আকবার। আকবার মানে, যদি আমরা অধিকাংশ মানুষই হয়তো আমরা আরবি পড়তে পারি না, সেজন্য আমরা দেখা যাচ্ছে সেখানে বাংলা দিয়ে বুঝাইলে সেটা স্পষ্ট আরও আপনারা বুঝতে পারবেন। সরেয়া ক আক, সরেয়া ক আক, বা বয়াকার রবার আকবার, এটা হলো সঠিক বাংলা দিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি আর কি। কিন্তু অধিকাংশে আমরা বলে ফেলাই কি সরেয়া গ আকবার, সরেয়া গ আক বয়াকার রবার আকবার। আল্লাহু, আল্লাহ এটাও বলতেছি না, আবার এখানে এসে আকবার হবে কিন্তু বলতেছি কি আকবার, অথবা আখবার। অনেকে একটু স্টাইল করে বলতে যে আখবার, আলিফ খ জবর আখ, অথবা সরেয়া খ আখ, এইভাবে হয়ে যাচ্ছে, এটাও কিন্তু হবে না। সরেয়া খও হবে না, সরেয়া গও হবে না, হবে সরেয়া ক। ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে সরেয়া ক আক বয়াকার রব্বার, এটাই হলো সঠিক। সরেয়া গও হবে না, সরেয়া খও হবে না, আকবারও হবে না, আখবারও হবে না, হবে হলো আকবার। আর ওই আল্লাহ শব্দটা আল্লাহু। এবং কিছু মানুষকে এটাও দেখা যাচ্ছে যারা আল্লাহু আকবার বলে, আক, আকটা বলতে গেলে সরেয়া জফলা দিয়ে বলতে হয়, মানে যেটা আরবিতে কখনো সম্ভব না। আকবার হবে, আকবার হবে না, আল্লাহু আকবার। আমি বারবার আপনাদেরকে কিন্তু বলার চেষ্টা করতেছি, যাতে এটা কিন্তু বলা প্রথম নামাজে, এটা কিন্তু বলা ফরজ। এইটা যদি আপনার সঠিক বলা না হয়, তাহলে কিন্তু আপনার নামাজের শুরুতে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়গুলি খুব জানা জরুরি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইলম শিক্ষা করা ফরজ করছেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি আল্লাহু আকবার, এটা হলো সঠিক উচ্চারণ।
আখবার বললে খ হয়, আর যদি আকবার বলেন তাহলে বাংলার গ হয়। আকবারও হবে না, আখবারও হবে না, আকবার। আলিফ লাম জবর আল্লাম খারা জবর লা হাফেজ হু, আল্লাহু। আলিফ কাপ জবর আক, বা জবর বা, আর লাস্টে র, বার, আকবার, আকবার। এইভাবে সুন্দরভাবে বলবেন, আলেমদের থেকে উচ্চারণটা ঠিক করে নেবেন। আর একবারও হবে না, আল্লাহু আকবার, আইক তো আরবিতে উচ্চারণই করা যায় না। সেজন্য এই তাকবীরটা প্রথমে কিন্তু ফরজ, এর পরবর্তীতে কোথায়ও সুন্নত আছে, মানে বাকি যে জায়গাগুলো এগুলো তো সুন্নাত, কিন্তু প্রথম যে তাকবীর এটা কিন্তু ফরজ। উচ্চারণ ঠিক না হলে ফরজ কিন্তু নষ্ট হয়ে যাবে, তা আমার অজান্তেই নামাজটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা স্ব মসজিদের ইমামদের থেকে, আলেমদের থেকে উচ্চারণগুলি ঠিক করে নেব, যাতে আমাদের নামাজগুলি সঠিক হয়, আল্লাহর কাছে কবুল হয়, এবং দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা যেন এই নামাজের মাধ্যমে আমাদেরকে সফলতা দান করেন। আমিন।